আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি যে সালামটা দিলাম আপনারা সালামের উত্তর পরিপূর্ণভাবে দিলেন না কেন? কেনে হলো না? না হয়নি। সালামের উত্তর এভাবে দিতে হয়। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেচি আর কত দূর ধরছে ট্রেন। কি ব্যাপার? আজান হয়ে গেছে, নামাজের সময় শেষ হতে চলেছে। আপনারা কি নামাজ পড়বেন না? ও আমরা নামাজের দিকে অতটা ধ্যান দিই না। আরে কি কথা বলে, যেটা আপনাদের জীবনে আসল সেটা হচ্ছে নামাজ। আপনারা নামাজ সম্পর্কে কিছু জানেন না? জানি যে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে জানি না। নামাজ এমন একটা আমল যে নামাজ পড়লে সব আমল সঠিক থাকে, আর নামাজ না পড়লে সব আমল ব্যর্থ হয়ে যাবে। যার কারণে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যেমন আমরা তালা খুলতে গেলে চাবি প্রয়োজন পড়ে, তেমনি আমরা জান্নাতে যখন প্রবেশ করবো তখন আমাদের আমলটা প্রয়োজন হবে। আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে নামাজ। আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। হায় আল্লাহ, মারা গেলে কোনদিনই জান্নাতে যেতে পারবো না। নামাজে গেলে কেমন আল্লাহ মর্যাদা করে সেটা তো জানি না। আমরা তো তার জন্যই এসেছি। আমরা সেই এডুকেশনাল ট্রাস্ট থেকে এসেছি। আমরা ওই সব এলাকায় খোঁজ করছি যেসব এলাকায় দিনী শিক্ষা অনেকগুণ পিছিয়ে আছে। আমরা ওই সব এলাকায় মানুষদের নামাজ ও কুরআন শেখাতে চাই। এটা ফোকাস ইন্ডিয়া ফোকাস দিদির তরফ থেকে একটা ফাউন্ডেশন। এটা ঢাকা করে তো মার্কেট কাছে যাচ্ছে বিড়ি মুঠো কথা কইনি তোরে লাগি মার্কেটটা বসে থাকবে লোকের থাকবি অত কিছু লাগে ঢাকা করছি তোরা বলে বিড়ি বানা খালি গাম দেখা তোরা মোটি ছেড়ে বিড়ি দিয়ে এত ভালো ভালো কথা কই তারপরে কি কানা হয়ে যায় না নাকি? তোরা ক্যাচ করিস না, তোরা ক্যাচ চালাতে গানটা শুনতে পারো না। আমাদের মানুষের সাথে খালি ভেদার করা লোকের থাকবি অত কিছু লাগে বিড়ি আর বিড়ির সাথে তোরা খবরের সাথে যদি তাই লাগছে বিড়ি ডালিয়ার মোবাইল লাগছে সানা বিপদ করে। আমরা পড়ার খুব ইচ্ছা করছে। আমি কাল থেকে পড়াতে আসবো, আপনারা কি করবেন? হ্যাঁ, আমি কাল থেকে পড়াতে আসবো। কাদের বাড়িতে পড়াতে আসবো? জায়গা নাই, এটা হাতে বলতে যে মুড়ের মিল আছে। ঠিক আছে, আপনারা আসবেন এবং সাথে করে আধার কার্ড নিয়ে আসবেন। আমি ফর্ম ফিল আপ করে দেবো, তারপরে কালকে থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা কি আধার কার্ড নিয়ে এসেছেন সাথে করে? জি, দেন আমার ফর্ম ফিল আপ করে দেবো। নাম দেখে নাকি আপনারা কি ভালো আছেন? আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা কোনো কাজ পদ্ধতি শুরু করবো তখন কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ নয় কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। জি, আপনাদের মধ্যে কি কেউ মাধ্যমিক পাস কিংবা উচ্চমাধ্যমিক পাস আছেন? বলতে পারেন আমাদের কি লেখা আছে? এখানে দাঁড়িয়ে বলুন। ফোকাস জিতনি লেখা নেই। কি লেখা আছে? ফোকাস জিতনি। আপনারা কি বলতে পারবেন জিতনি শব্দটা কোথা থেকে এসেছে? না, জিতনি শব্দটা কোথা থেকে এসেছে? সেই অর্থ হচ্ছে রব্বি জিতনি ইলমা। এর অর্থ হচ্ছে এ আমার ইলমটাকে বাড়িয়ে দেয়। আমরা কোনো বই কিংবা ইংলিশ শিখতে যাবো, কি বলবো? এই দুটো বলবো, রব্বি জিতনি ইলমা। আমার সাথে সাথে বলবো রব্বি জিতনি ইলমা। রব্বি জিতনি ইলমা। আপনি দাঁড়িয়ে বলুন রব্বি জিতনি ইলমা। মাশাআল্লাহ। বসে আপনারা কি বলতে পারবেন হুরুফে হিজা কাকে বলে? হুরুফে হিজা কয়টি? না, হুরুফে হিজা আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফ থেকে বলে এবং হুরুফে হিজা 29টি। আপনি দাঁড়িয়ে বলেন কয়টি? আলিফ থেকে ইয়া পর্যন্ত, তাও থেকে হুরুফে হিজা, হুরুফে হিজা
মাশাআল্লাহ বাচ্চা। এখানে কি লেখা আছে আপনারা বুঝতে পারবেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন না, ওই আপনারা নাম আছে কি আলিফ, ওর আলিফ দেখি আলিফ না আলিফ বাটি, জি কি ওটা আলিফ, আলিফ নয় আলিফ, আলিফ 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 লাস্টে হাও উচ্চারণ হবে এবং দুই ঠোঁটের মাঝ দিয়ে একটু হাওয়া বের হবে, তখন কি হবে আলিফ, আলিফ আলিফ, জি আলিফের পরে বা আছে কিন্তু হামজা কেন হইল? আপনাদের মধ্যে এটাই প্রশ্ন জানতে পারে যে আলিফের পরে বা আছে কিন্তু হামজা কেন নিয়ে এলো? হামজাটা এই জন্য এলো যে আলিফের উপরে যাবা যে পেছনে কি হবে হামজা হবে, কি হবে? তো আমি আলিফের উপরে যাবার চেষ্টা করে কতটা বলবো, যেমন হামজা আ, হামজা দেখি হামজা পে শুরু। তো আমি আজকে থেকে এখান থেকে শেষ করছি, কালার আমি গবাস নিয়ে বানাতে পড়াচ্ছি। তো আমার মজলিসে বন্ধু দ্বারা একটু দোয়া আছে, সেই দোয়াটা বলবো কি সুবহানাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া মাস্ক না চশমা লাগেনি। কথা বলবেন তো বুঝে সুঝে বলবেন, মূর্খ মেয়ে তোমার সাথে কথা বলার সময় নেই। আচ্ছা আপনি কিভাবে বুঝতে পারলেন কে শিক্ষিত আর কে মূর্খ? আপনার তো কাজ বসে থেকে যাচ্ছে আপনি মূর্খ, তখন থেকে আপনি মূর্খ মূর্খ বলে যাচ্ছেন। শুধু কি সাহিত্যের সাথে বোঝা যায় কে শিক্ষিত আর কে মূর্খ? আমরাও শিক্ষিত, কিন্তু আমরা সব মানুষকে সমান মনে করি, আমরা সেখানে অহংকার করি না। আল্লাহ তাআলা অহংকারের ব্যাপারে কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালান ফাখুরা, অর্থাৎ আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না। আর হ্যাঁ, কোনো মানুষকে পোশাক নিয়ে জাজ করাটা উচিত না। ভদ্রতা পোশাক দিয়ে নয়, শিক্ষা ও ব্যবহার দিয়ে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন লাইসা জামালু বিআসওয়াবিন তুযায়্যিনুনা অর্থাৎ সৌন্দর্য পোশাক দিয়ে নয়, সৌন্দর্য আসে ব্যবহার ও শিক্ষা দিয়ে। আমি জানতাম না যে এসব করা মেয়ে এত শিক্ষিত হয়। আমি নিজের অহংকারে এতটা হয়ে গিয়েছিলাম যে মানুষকে মানুষ মনে করতাম না। আমি ক্ষমা প্রার্থী যে আপনার সঙ্গে দুর্ব্যবহার করলাম, আপনাকে এরকম ভুল কথা বলবো। আপনাকে ক্ষমা প্রার্থী হতে হবে না, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আগে থেকে এরকম করবেন না, ঠিক আছে? আপনারা এই নাটকটি থেকে স্পষ্টভাবে বুঝতে পারলেন যে ছোট হোক কিংবা বড় হোক, শিক্ষার কোনো বয়স থাকে না। আপনারা এই নাটকটিতে দেখতে পেলেন যে গ্রাম্য মহিলাগুলো তারা ভর্তি এসে কিছু শিক্ষা দিনী শিক্ষা শিখতে পারলো এবং তার গুরুত্ব বুঝে তার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করলো, এবং সেই মেয়েটি 10 বছর পড়াশোনা করার পর যখন সে একটি যোগ্য আলেমা হয়ে একটি অফিসে একটি জেনারেল মেয়ের সঙ্গে পর্দা ও শিক্ষা নিয়ে তর্ক বিতর্ক করলো, তখন সেই মেয়েটি কত সুন্দর করে কোরআন ও হাদিস দিয়ে নম্রতা ও ভদ্রতার সাথে বুঝিয়ে দিল। আর সেই জেনারেল মেয়েটি তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থী হলো। আমি অবশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে এই ফোকাস থেকে আসা